অরুণোদয় নিয়ে আসাম সরকার যে নীতি নিয়ম করেছে তাতে প্রতিটি বিধানসভার প্রতিটি ভোট কেন্দ্রে বিধায়কদের প্রতিনিধি থাকার কথা রয়েছে, কিন্তু হাইলাকান্দি জেলার 3টি সমষ্টিতে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন রূপ। হাইলাকান্দি জেলায় অরুণোদয় নিয়ে বিধায়কদের প্রতিনিধি দেওয়া হয়েছে 1টি করে। কাটলিচড়া বিধানসভা সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন, হাইলাকান্দি জেলার শাসকের কাছ থেকে যে নীতি নির্দেশিকা তিনি পেয়েছেন তা মোটেই গ্রহণযোগ্য নয়। তিনি এদিন জানান, অত্যন্ত পরিকল্পিতভাবে কাটলিচড়ার 48টি ভোট কেন্দ্র তার প্রতিনিধি নামকর্তন করা হয়েছে। তিনি এদিন অরুণোদয় নিয়ে নোংরা রাজনীতি না করার আহ্বান জানান। হাইলাকান্দির জেলাশাসক ও ডিডিসি অত্যন্ত পরিকল্পিতভাবে এই জঘন্য কার্যে জড়িত বলে অভিযোগ বিধায়কের। তিনি এদিন আসামের মুখ্যমন্ত্রী ও অরুণোদয় বিভাগের মন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ওনাদের মুখে সবকা সাথ আর সবকা বিকাশের কথা থাকে, কিন্তু বাস্তবে একটা সাথ আর বাকি সবকা সর্বনাশ। তিনি এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, অরুণোদয়ের গাঁওসভা নিয়ে নোংরা রাজনীতি বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি ও প্রতিটি কেন্দ্রে যদি তার প্রতিনিধি না থাকেন তাকে অবগত করাতে জনগণের প্রতি আবেদন রাখেন, তিনি তাতে উপস্থিত থাকবেন। প্রায় 2-1 দিনের মধ্যে অরুণোদয়ের সভা সমিতি চলতেছে, গাঁওসভা, যেখানে সরকার একটা নীতি নিয়ম প্রয়োগ করেছে যে আমাদের অ্যাসেম্বলি বা পার্লামেন্টের যে পিএস লেভেল এক একটা গাঁওসভা হবে, তাতে সরকার পক্ষ থেকে 3 জনকে প্রতিনিধি দেওয়া হয়েছে। আর আমাদের হাইলাকান্দি জেলার নিয়ম মতে আমি যে ইনস্ট্রাকশন জেলাধিপতি থেকে পেয়েছি যে প্রত্যেক বিধায়ক পুরানা কাটলিচড়া সমষ্টি হিসাবে প্রত্যেক পিএসে এক একটি করে প্রতিনিধি নাম দেওয়ার জন্যে। কিন্তু যখন লিস্টটা আউট হয়েছে, আপনারা দেখেন আমার আলগাপুর কাটলিচড়াতে বর্তমানে পার্লামেন্টের ইলেকশনের নিয়ম অনুসারে 110টা পিএস আমার পুরানা আলগাপুর কাটলিচড়াতে বর্তমানে ঢুকেছে। হাইলাকান্দিতে 128টা ঢুকেছে পিএস, টোটাল মিলে 238টা পিএস আমার পুরানা সমষ্টিতে আছে। আমি একজন করে 238টি নাম ডিসি মহোদয়কে দিয়েছি, কিন্তু এই লিস্ট যখন আউট হলো আমি দেখতে পাই আমার পুরানা সমষ্টি আলগাপুর কাটলিচড়ায় 48টা সেন্টারে নাম কাটা হয়েছে। সিলেট বিধায়কের প্রতিনিধি, পুরা লিস্টের মধ্যে একটা বিসঙ্গতি ধরা পড়েছে। এই 48টা যেটা নাম কেটে টাইপ করা হয়েছে ক্যাপিটাল লেটারে, কিন্তু বাকি সবটি নাম স্মল লেটারে। আমি প্রশ্ন করেছি ডিসি মহোদয়কে, ডিডিসি মহোদয়কে যে কে বা কারা নামটা কাটলো, তার তথ্য প্রমাণ লিস্টে ধরা পড়েছে স্মল লেটার আর ক্যাপিটাল লেটার। আজকে আমার সমষ্টির প্রত্যেক জনসাধারণ গাঁওসভায় যাবে, আমার সঙ্গে যোগাযোগ করতেছে, বিধায়কের প্রতিনিধির নাম নেই, কে বা কারা কেটে সেটা ক্যাপিটাল লেটারে টাইপ করে অন্য মানুষের নাম ঢুকিয়েছে। প্রত্যেক সভায় সেটা নিয়ে চর্চা হবে, হাল্লাগুল্লা হবে, চিৎকার হবে। কারণ আমি বিধায়ক, যদিও বিরোধী বিধায়ক হই, আসামের 126 বিধায়কের এক মর্যাদা, 126 বিধায়ককে বলা হয়েছে আপনারা 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, যে যেরকম ইনস্ট্রাকশন পেয়েছে সেই রকম প্রতিনিধি নিয়োগ করেছে। আজকে বিধায়কের প্রতিনিধি নেই। আজকে আমি এই সমষ্টি থেকে নির্বাচিত বিধায়ক, আমাকে জেলাধিপতি বা ডিডিসি মহোদয় যদি এইভাবে হেনস্থা করেন, তাহলে অরুণোদয় কিভাবে হয় সেটা আমার জনসাধারণ বলছেন। তাই আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় গার্জিয়ান মন্ত্রী, মাননীয় অরুণোদয় বিভাগের মন্ত্রী সবাইকে অনুরোধ রাখছি যে বলেন সবসময় সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু কার্যক্ষেত্রে একটা সাথ আর বাকিটা সর্বনাশ, এই সমস্ত চলবে না। আমি যতদিন বিধায়ক আছি, আমি বিধায়কের দায়িত্বে আছি, সেখানে জাতপাতের রাজনীতি চলবে না, সব ধর্ম একত্রিত হয়ে চলবে। আর সমগ্র আসামের 126 বিধায়কের যে নীতি, সেই নীতি কাটলিচড়াতেও প্রয়োগ করতে হবে, নহলে বৃহত্তর আন্দোলনের সম্মুখীন হবেন। অরুণোদয় নিয়ে আমাকে এইভাবে অপদস্থ করা বিধায়ক হিসাবে আমি কোনো অবস্থায় মেনে নেব না। বিধায়ক সাংবিধানিক পদ,
জনসাধারণের ভোটে নির্বাচিত, জনসাধারণের সেবায় নিয়োজিত। তাই সেটা নিয়ে আজকে যারাকে দেওয়া হয়েছে 2 জন 3 জন করে 3000 4000 কালেকশন চলছে, সেটা কিন্তু আমি বরদাস্ত করব না। যে হোক না কেন, যে দলেরই হোক না কেন, দুর্নীতি মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, দুর্নীতি বরদাস্ত করবেন না। আর অরুণোদয় বিধবা মহিলা বা গরিব মহিলা বা খাদ্য সুরক্ষার কার্ডের মহিলা বা হ্যান্ডিক্যাপ, ওদের জন্য সরকার দিতেছে। সেটা সরকার দিলেও সরকারের প্রপার্টি বা পাবলিকের প্রপার্টি, প্রত্যেক পাবলিককে সমস্যাকে দেখতে হবে। তাই এই আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ রাখছি যে আমার এটা তদন্তের দরকার, কে বা কারা এই 40টা নাম কাটা হয়েছে। আমি আমার সমষ্টির প্রত্যেক জনসাধারণকে বলছি, বিধায়কের প্রতিনিধি ছাড়া যদি কোনো সভা হয় আমাকে টেলিফোন করবেন, আমি সভায় উপস্থিত থাকব।